নমস্কার, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনাদের যদি প্রশ্ন থাকে, কোয়ারি থাকে, আপনারা অবশ্যই ফোন করবেন এবং সরাসরি ডাক্তারবাবু আপনাদের সঙ্গে কথা বলবেন। তার কারণ কথায় বলেন না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কীভাবে রোগকে প্রতিরোধ করা যায়, কীভাবে রোগটিকে যাতে কোনোভাবে আপনার শরীরে বাসা না বাঁধে, এইটা কিন্তু আপনার প্রথম লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন, জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। এখন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা কিন্তু বহু বছরের, অর্থাৎ 5000 বছর আগে সেই চিকিৎসা নিয়েই তাদের গ্রুপ অফ ডক্টরসরা তারা এই পথ চলা তাদের, এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। তখন আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, একবার ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু সেই ওষুধটি নিতে পাচ্ছেন এবং সেটিকে সেবন করছেন এবং ভালো আছেন। তার কারণ আমরা অনেক সময় বিভিন্ন প্যাথিতে চলে গেলে কি হয়, সেটা অনেক সময় থাকে রাসায়নিক মিশ্রিত থাকে, কেমিক্যালস থাকে, সেটা কিন্তু একেবারেই নয়। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু নো কেমিক্যালস, নো অপারেশন, অর্থাৎ বিনা অপারেশনে আপনি একটা সুন্দর জীবন উপহার নিতে পাচ্ছেন, অর্থাৎ সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা থাকবে। প্রতিদিনই আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে এবং আপনারা সেটা ভীষণভাবে গ্রহণ করছেন। সবচেয়ে বড় কথা, আজকেও কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন। আমরা অবশ্যই আজকে একটা টপিক তো রাখবোই, এছাড়া আপনারা বিভিন্ন জিজ্ঞাসা করতেই পারেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত, এবং মানসিকভাবে যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন, মেন্টালি যদি কোনো ডিসব্যালেন্স হয়, সেটা নিয়েও আপনারা আলোচনা রাখতে পারেন এবং কিভাবে তার থেকে একটা কিউর জায়গায় যাওয়া যায়, কিউরেবল হওয়া যায়, সব কিছু কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনারা একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। সেটাই কিন্তু আজকে আমাদের মেন কথা, মেন বক্তব্য আজকে রাখছেন, এবং কিভাবে আগে থেকে আপনি অ্যালার্ট হবেন, কিভাবে সচেতন হবেন, সজাগ হবেন এবং সতর্ক হয়ে আপনি একদম রোগ মুক্ত জীবনকে ফিরে পাবেন, সেটা নিয়ে আজকে আমাদের বিশদভাবে আলোচনা চলবে। আজকে যদিও আমাদের থাইরয়েড নিয়ে আলোচনা করব, আমাদের শরীরের থাইরয়েডের ভূমিকা কী এবং সেটা যদি একবার হয়ে যায় সেটা সিমটমটা কী, তার আগে থেকে আমরা কীভাবে প্রিকশন নেব আগে থেকে বুঝতে পারবো, এবং তার ট্রিটমেন্টটা কী, প্রপার ট্রিটমেন্টটা কী। অবশ্যই আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে CMA রয়েছেন ডক্টর বিনোদ সিং। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমি যেটা বললাম, আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থেকে আলোচনা থাকে, শরীর স্বাস্থ্য সম্পর্কিত জিজ্ঞাসা, মানুষ বসে থাকে অধীর আগ্রহী যে আজকে কি নিয়ে আলোচনা হবে। আজকে কিন্তু আমরা একটু থাইরয়েড নিয়ে আলোচনা করব। তার কারণ এই থাইরয়েড রোগটি অর্থাৎ এই ডিজিজটি কিন্তু এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। সে মহিলা হোক পুরুষ হোক, আমার মনে এই রোগটি ভীষণভাবে তাদের আক্রান্ত করে। মহিলার সংখ্যাটাই মনে হয় একটু বেশি পরিমাণ, আমরা সেই বিষয়ে জানবো। না, এটাও একদম ঠিকই আপনি বলেছেন। কেন কি আমার কাছে যদি মাসের মধ্যে 10খানা থাইরয়েডের পেশেন্ট আছে, তার মধ্যে দেখা যায় কি মিনিমাম মোর দ্যান 5 মানে 6, কখনো 6টা 7টার মতন মা বোনরা এই রোগ থেকে আক্রান্ত হচ্ছেন। আর আজকাল বেসিক্যালি দেখা যাচ্ছে কি প্রত্যেক 100 জন মহিলার মধ্যে আমি যদি বলি, তো বেসিক্যালি দেখা যায় 50 to 60% মহিলার সংখ্যা এই রোগ থেকে আক্রান্ত হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ডের সম্পর্কে যদি জানতে হয় তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দিই। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরের মধ্যে, যদি আয়ুর্বেদ মত অনুসারে যদি বলেন, আমাদের স্কিনে 7খানা লেয়ার আছে। 6th লেয়ারের নাম হচ্ছে রোহিণী। রোহিণীর ওপরে একটা প্রজাপতি, মানে বলার মানে হলো কি রোহিণী লেয়ারের উপরে একটা প্রজাপতি, ঠিক আমাদের গলার এই জায়গাতে একটা ছোট্ট গ্রন্থি আছে, যাকে মডার্ন ভাষাতে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। তার কাজটা কি? এই থাইরয়েড গ্ল্যান্ডটা থাইরক্সিন হারমোন আমাদের শরীরকে দেয়। থাইরক্সিন হারমোনটা আমাদের কি কাজ করে? আমাদের মেটাবলিক প্রসেসটাকে ও কন্ট্রোল করে। মানে আমরা যে কোনো জিনিস আমরা যখন গ্রহণ করি নিজের শরীরের মধ্যে দিই, হতে আমরা বায়ু থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, খাবার নিচ্ছি, জল নিচ্ছি, এই যে আমরা গ্রহণ করলাম, ওইটাকে আমাদের শরীরের অনুরূপে মানে খুব সুন্দর ভাবে ওইটাকে মিশ্রিত করে আমাদের শরীরের মানে ভাইটাল অর্গানগুলোকে অর্গানের জায়গাতে ওইটাকে পাঠানো। মানে সিম্পল ভাষাতে এদেরই কাজ হচ্ছে, মানে আমরা যেমনি বলি না, বাজার সব পুরুষরাই বাজার করে, আমিও নিজের বাড়ির জন্য বাজার করি, কিন্তু অরিজিনাল রান্নাটা ঘরের মা বোনরাই করে। তো এই যে আমরা যে বাইরে থেকে সব জিনিসগুলো নিচ্ছি, আর ওইটা আমাদের শরীরে অনুরূপ করার দায়িত্বটা হচ্ছে থাইরক্সিনের।
যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসছে। এটাকে আয়ুর্বেদ ভাষাতে মানে মানে মডার্নে এরা বলে দু রকমই আছে, হাইপো অ্যান্ড হাইপার। হাইপোথাইরয়েডিজম রোগ থেকে আপনি আক্রান্ত আছেন, না হলে হাইপার থাইরয়েডিজম রোগ থেকে আক্রান্ত আছেন। এবার আপনাকে বুঝতে হবে কি হাইপার হলে আমাদের শরীরে কি হয়, হাইপো হলে আমাদের শরীরে কি হয়। যদি আপনার শরীরের মধ্যে থাইরয়েডের মাত্রা অনেক বেশি যদি থাকে তাহলে ওটা হয়ে গেল হাইপার। এর মধ্যে আপনি দু তিনটে জিনিস লক্ষ্য করবেন, এটাই কি আপনি খিদে আপনি প্রচুর অনেক খাবার খাবেন কিন্তু আপনি কখনো আপনার শরীর হেলদি হবে না, আপনি রোগাই হতে যাবেন, শরীরটা অ্যাট্রফি হতে আরম্ভ করবে, চুলগুলো রুক্ষ হয়ে যাবে, মাসেলের মধ্যে ক্র্যাম্প হতে লাগবে। আর যদি আপনি হাইপো মানে যত থাইরক্সিন দরকার ওর থেকে যদি কম থাইরক্সিন যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস করছে তখন হয়ে গেল হাইপো। এবার হাইপোতে কি হয়, খুব কম খাবার খাবেন কিন্তু আপনার শরীরটা ফুলতে আরম্ভ করবে, আপনার মাসেলের মধ্যে ক্র্যাম্প আরম্ভ হবে, শীতকালের মধ্যে হঠাৎ আপনার শরীর থেকে ঘাম বেরোতে আরম্ভ করবে, মানে প্যালপিটেশন আপনার বেশি হবে, চুল পড়তে আরম্ভ করে দেবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে মা বোনদের মধ্যে যদি হঠাৎ কেউ যদি দেখে কি ভাই আমার মেয়ের চেহারার মধ্যে ব্রণ অনেক দেখা যাচ্ছে, বা আমার মেয়ের পিরিয়ডের মধ্যে একটু প্রবলেম দেখা যাচ্ছে, তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে অ্যাডভাইস দেব কি আপনারা দয়া করে থাইরয়েডের পরীক্ষা করিয়ে তারপরে নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে আপনারা যদি দেখা করেন তো ওনারা আপনাকে খুব সুন্দরভাবে অ্যাডভাইস দিতে পারেন, ওটাকে আপনারা ফলো করতে পারেন। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপারটা কি জানেন, এইটাকেও মানে মডার্ন সায়েন্স প্রফেশনাল লাইনে নিয়ে চলে গেছে আর বলে দিয়েছে কি যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনাকে থাইরয়েডের ওষুধ খেতে হবে। তো যে বা যারা থাইরয়েডের মানে মডার্ন সায়েন্সের থাইরয়েডের ওষুধ খাচ্ছেন সবার হাতের মধ্যে আজকাল মানে 4G মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুগলে যান, গুগলে সার্চ করুন, ওইখানে থাইরয়েডের মেন ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে ওইখানে লিখুন সাইড এফেক্ট অফ যে ওষুধটা আপনি খাচ্ছেন, ওই ওষুধের নামটা লিখে সার্চ করুন, দেখবেন একদম ততড় করে অনেক কিছু বেরিয়ে যাবে। আর ওইটা যদি আপনার বাড়ির মধ্যে যদি কেউ থাইরয়েডের রোগী হয় তো ওইটা আপনি নিজের বাড়ির ওই পেশেন্টের সঙ্গে মেলাবেন কি এর মধ্যে এখন কোন কোন সাইড এফেক্টটা দেখা যাচ্ছে। আর এর সব থেকে মাইনাস পয়েন্টটা এটাই হয় কি বোন ডেন্সিটি। আমি যদি অনেক দিন ধরে যদি আমি থাইরয়েডের ওষুধ খাই তাহলে আমার বোন ডেন্সিটিটা কমতে আরম্ভ করবে। যে বা যারা থাইরয়েডের ওষুধ খায় তাদের মধ্যে দেখা যায় আর্থ্রাইটিস মানে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, একটা ব্যথার প্রবলেমটা থাকে, মানে বোন রিলেটেড ডিজিজ একটা হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যদি নিজেকে আপনারা এই রোগ থেকে সারা জীবন যদি ওষুধ না খেতে চান, এই রোগ থেকে যদি নিজেকে মুক্তি পেতে চান তাহলে একটাই সিম্পল ছোট্ট কথা, আপনার বাড়ির আশেপাশে অনেক আয়ুর্বেদিক চিকিৎসক আছেন। এখন তো সরকার তো এমনিও করে দিয়েছে যে প্রত্যেক মানে ব্লকের মধ্যে একটা করে আয়ুর্বেদিক চিকিৎসককে পাঠিয়েছে। তো দয়া করে যাবেন, ওনাদের কাছে যাবেন, ওনাদেরকে দেখাবেন। কিন্তু আমার কাছে যেটা খবর আছে আজকাল ওনারা আয়ুর্বেদিক মেডিসিন কম, এলোপ্যাথ মানে মডার্নটা একটু বেশি ওনারা লিখছে। আপনি ওনাদেরকে খালি একটাই কথা বলবেন, না স্যার এই রোগের জন্য এসেছি, আমার যদি মানে মডার্ন সায়েন্সের মেডিসিনই যদি খেতে হতো তা আপনার কাছে কেন আসতাম, আমি চলে যেতাম মডার্ন সায়েন্সের চিকিৎসকের কাছে। একদম ডাক্তারবাবু, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন, আর বয়সটা বলতে হবে। আমার বয়স 26 বছর। কি সমস্যা ভাই? আমার সমস্যাটা হচ্ছে আমার প্রচন্ড ঘাড় ব্যথা হয়। আচ্ছা, কি কাজ করেন আপনি? অফিসে কম্পিউটারের সামনে থাকি। হ্যাঁ, তো আপনি এক পোস্টারে কেন বসেন? আপনি যদি আমাদের প্রোগ্রাম যদি লক্ষ্য করেন তাহলে আমি সব সময় প্রত্যেক মানুষকে বলি কিভাবে আমাদেরকে চেয়ারে বসতে হবে। কেন কি দেখুন, আমরা যখন ক্লাস 3-তে ছিলাম তখন সোশ্যাল স্টাডি বলে একটা আমাদের সাবজেক্ট হতো।
আপনিও তো পড়ালেখা করেছেন, আপনিও জানেন সোশ্যাল স্টাডি, যার মধ্যে বলা হতো আমাদেরকে মানে পড়ানো হতো কিভাবে আমরা নিজের দাঁতটাকে পরিষ্কার করব, কিভাবে আমরা ঘুম থেকে ঘুমাতে গেলে কোন দিকে হয়ে আমরা ঘুমাবো, বসতে গেলে কিভাবে আমরা বসবো, মানে পোস্টারটা কারেক্ট করার জন্য। তো যে বা যারা মানে কম্পিউটারে কাজ করছে, এই জন্য আমি আপনাকে বললাম না কি আজকাল আমাদের কাছে না ইয়াং জেনারেশন প্রচুর সার্ভিক্যাল স্পন্ডোলাইসিসের, লাম্বার স্পন্ডোলাইসিসের পেশেন্টরা আসছে। কারণ একটাই, এক নাগাড়ে যদি একই পোস্টারে বসে যদি 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যদি কাজ করে যান, তাহলে আপনার ঘাড়ে ব্যথা না হলে কি আমার হবে? এই জন্য আমি আপনাকে বলবো কি যদি পারে ঘাড়ের এক্সরেটা করিয়ে নেন। আপনি বসিরহাটে থাকেন, আপনি প্রত্যেক সোমবার 3:30 থেকে আপনি আমাদেরকে 6:30 অবধি বারাসাতে মানে হেলা বটতলার কাছেই আমাদের চেম্বার আছে, বারাসাতে হেলা বটতলার কাছেই আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে বলে দেবে। ইন দ্য মিন টাইম আপনার একটা ছোট্ট কাজ করার দরকার, অপেক্ষা না করে কালকে নিজের ঘাড়ের এক্সরে করিয়ে নেন। এক্সরে করিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন ওষুধ খাবেন, কিছু আমি আপনাকে মানে টেকনিক দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কি কাজ করার সময় কিভাবে কি কাজ করবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। না হলে পরবর্তীকালে গিয়ে আপনার মাথা ঘোরাবে, চোখের সামনে অন্ধকার হয়ে যাবে। এরপরে যখন ডাক্তারের কাছে যাবে আপনার ব্লাড প্রেসার ফ্ল্যাকচুয়েট করবে, আপনি ব্লাড প্রেসার রোগী হবেন না, কিন্তু আপনাকে ডাক্তার ব্লাড প্রেসারের ওষুধ খাওয়াতে আরম্ভ করবে, ইয়ানি কি আপনাকে পেশেন্ট করে নিল ব্লাড প্রেসার। তো এই সব জিনিস থেকে, এই সব ছোট মোটো জিনিস থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনাদেরকে আমি একটাই সিম্পল ছোট্ট কথা বলবো, ধন্যবাদ, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করুন আর আমাদের সঙ্গে দেখা করুন। একদম ডাক্তারবাবু, আপনি কিন্তু বললেন যে মডার্ন সায়েন্স কিন্তু বলছে থাইরয়েডের যারা পেশেন্ট বা রোগীরা তাদেরকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু আয়ুর্বেদীয় চিকিৎসা কিন্তু অন্য কথা বলছে। এটা কিন্তু সুন্দর আপনি বললেন। আমি এটা বলিনি কি আয়ুর্বেদ বলে কি আমরা মানে সব থাইরয়েড পেশেন্টকে না, আমাদের মধ্যে কি হয় যে থাইরয়েড মানে সাধ্য অসাধ্যর মধ্যে আমরা রাখি। সাধ্য মানে হ্যাঁ একদম কনফার্ম, আপনাকে কোনো বেশি দিন ওষুধ খেতে হবে না। অসাধ্যের মধ্যে কি এসে যায় জুবিলিয়ান অনসেট, মানে বলার মানে এটা হলো কি আমার মায়ের ছিল, মায়ের থেকে আমার জিনের মধ্যে এসে। কিন্তু আয়ুর্বেদ একটা এমনি জিনিস আছে কি আপনার কোনো মানে এই থাইরয়েডের রোগের কোনো এফেক্ট আপনার শরীরে আসতে দেবে না। সব থেকে সিম্পল এই থাইরয়েডের জন্য খুব সুন্দর আমাদের একটা গাছ, আজকে গ্রামগঞ্জে এই গাছটা সব মানে প্রত্যেক বাড়িতেই বা জঙ্গল ঝাড়ে আপনারা পাবেন, যাকে আমরা বলি কাঞ্চনার। কাঞ্চনারের ছালটাকে যদি বয়েল করে ওর কাঠ কাড়া তৈরি করে যদি আমরা সকালবেলা খালি পেটে যদি খাই, এই রোগকে আমরা দমন করতে পারবো। এছাড়া অনেক কিছু আছে, মানে আয়ুর্বেদের মধ্যে এইটা নেই কি আপনাকে সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, একদম না। এই থাইরয়েডের মানুষদেরকে চেনার আরো একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, তারা একা থাকতে ভালোবাসে, মানে ওরা একান্ততে থাকতে ভালোবাসে, ওরা অন্ধকারে থাকতে ভালোবাসে, ওরা কম কথা বলে, ওরা নিজের মধ্যেই থাকে। তো এই রকম যদি আপনি নিজের বাড়ির মধ্যে কোনো পেশেন্টকে বা ওর পিম্পলস, ড্যান্ড্রাফ প্রচুর হয়ে যাবে, চুল পড়তে আরম্ভ করে যাবে। মহিলা যদি মানে ফিমেল যদি পেশেন্ট হয়, তাদের পিরিয়ডের মধ্যে একটা মানে ইরেগুলারিটি এসে যাবে, ডিফিকাল্টি এসে। তো এই ধরনের যদি জিনিস আপনারা দেখছেন, তো দয়া করে যত তাড়াতাড়ি পারেন নিজের আশেপাশে কোনো আয়ুর্বেদিক চিকিৎসক, আদারওয়াইজ আয়ুর্বেদিক হেল্পলাইন নম্বর তো আছেই আপনাদের কাছে, ওইখানে আপনারা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একদম। আরুষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি, তারপরে তো আবার আমাদের আলোচনা আমরা ফিরবো। আমাদের সঙ্গে রয়েছেন CMA ডক্টর বিনোদ সিং রয়েছেন, এবং আমি একটু জানিয়ে দিচ্ছি যেটা হলো কলকাতার মধ্যে, সাউথ কলকাতার মধ্যে
সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার রয়েছে। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানের চেম্বার রয়েছে, দক্ষিণ কলকাতার মধ্যে, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে আপনারা চেম্বার পাচ্ছেন, এবং বারাসাতেও কিন্তু বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং হাওড়ার মধ্যে, হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে পাচ্ছেন। হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চেম্বার। কলকাতার বাইরে কোথায় কোথায় আছে? বর্ধমানে আছে, দুর্গাপুরে আছে, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন চেম্বার, এবং কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন বন্ধুরা, এবং মেদিনীপুরে চেম্বার পাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন, এবং মেচেদাতে বন্ধুরা পাচ্ছেন, এবং ত্রিপুরা আগরতলাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এবং আসামের গৌহাটিতেও কিন্তু বন্ধুরা চেম্বার পাচ্ছেন। সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তারা রয়েছেন এবং আয়ুর্বেদ চিকিৎসাকে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, সেটা আপনাদের বারবার করে বলা, যেটার মধ্যে কোনো নো কেমিক্যালস অর্থাৎ কোনো রাসায়নিক পদার্থ মিশ্রিত নয়, এবং সেটা একেবারে ভেষজগুণ সমৃদ্ধ, একদম ন্যাচারাল ওয়েতে, একেবারে কি বলবো, যেটা প্রকৃতির ভেষজগুণ সেটা দিয়েই কিন্তু তৈরি হয়, এবং তার মাধ্যমে আপনি কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাচ্ছেন, যার কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। অর্থাৎ অপারেশন ছাড়াই কিন্তু আপনি যে কোনো রোগের যে যদি অপারেশনের জায়গা যায় সেটাও কিন্তু আপনারা কিওর হয়ে যাচ্ছে, অর্থাৎ বিনা অপারেশনে সেই কার্যটি করা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। হেল্পিং নাম্বারটা বলে দিচ্ছি 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। আর একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বিশ্বজিৎ পাল বলছি। বলুন বিশ্বজিৎ বাবু, কি সমস্যা বলুন। আমি গোয়া থেকে বলছি। আমি ডক্টর বাবুকে দেখিয়েছিলাম। আমি গত বছর জানুয়ারিতে আমার মাকে নিয়ে গিয়েছিলাম। তো ওনার হাঁটুতে প্রবলেম ছিল, দাঁড়াতে পারতেন না। তো 6 মাসের মধ্যে আমার মা হাঁটছে, এখনো খুব সুস্থ আছে। কিন্তু এই মাসখানে হচ্ছে আমি খুব অসুস্থ। তো ডাক্তারবাবুকে কি বারাসাতেই পাবো? আপনি আমাকে বারাসাতে হেলাবরতলাতে পাবেন প্রত্যেক সোমবার। আমি 1 মাস ধরে আমার গলাটা বসে আছে, খাচ্ছি, কোনো কিছুতেই গলাটা উঠছে না, কাশি হচ্ছে খুব। আচ্ছা, কিছু করার দরকার নেই। আপনি কালকে সকালবেলা যখনই ঘুম থেকে উঠবেন, আপনার বাড়ির লোককে বলবেন ও আপনার জন্য একটা কাঢ়া তৈরি করে দেবে। তার মধ্যে বেশি কিছু নিতে হবে না, 10 থেকে 12খানা আপনি তুলসী পাতা নেন, আপনার বাড়িতে গরম মশলার মানে শিওর হবে, ওইখান থেকে দারচিনি 1 টুকরো আপনি নিয়ে নেন, মিনিমাম 2টো গোলমরিচ নিয়ে নেন, 2টো লবঙ্গ নিয়ে নেন, ওইটাকেই দিয়ে আপনি ওইটাকে জলের মধ্যে ফোটান। আর ফুটিয়ে নেবার পর যখন ভালো করে 1 গ্লাস জলটা ফুটে 1 গ্লাস যখন হয়ে যাবে, তখন ওই জলটাকে আপনি হাতের মধ্যে নিয়ে নেন। যখন দেখবেন হালকা যখন গরম আছে, তখন সকালবেলা বাসি মুখে ওই জল দিয়ে গার্গলিং করে ওই জলটা গিলে নেবেন। আর সোমবার দিন তো আজকে হয়ে গেল আপনার বৃহস্পতিবার, মাত্র 3 দিন এটা করুন। আমার মনে হয় না কি সোমবার দিন আপনি আমার কাছে এসে আবার আপনি নিজেকে দেখাবেন। আর যদি ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই। তো বলছি, বলুন। বলছি ডাক্তারবাবু, আমি আপনাকেই দেখাবো, কারণ আমার মাকে আপনি দেখেছিলেন। আরে আমি আপনার জন্য, আপনার কথাতেই আপনি সুস্থ হয়ে যায়। আরে আমি আপনাকে তো আমি বলেই দিলাম কি আপনি মানে এই 3 দিন সকালবেলা এই কাজটা করুন। এরপর আপনি সোমবার দিন হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সোমবার দিন আপনি আমার সঙ্গে বারাসাতে দেখা করুন। যদি আমার মনে অবশ্যই, তার জন্য অবশ্যই হেল্পিং নাম্বার দুটো আপনাদের নোট করে রাখতে হবে, আপনাদের পৌঁছে যেতে হবে। তার কারণ এটাই হলো একজন ডাক্তারবাবুর, এটাই তার প্রফেশন, এটাই তার কাজ। খুব আন্তরিকভাবে একবার বন্ধুর মতন এত সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিসটা আপনারা পাবেন এখানে, এবং প্রপার ট্রিটমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসটা যদি প্রপার হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা অসাধারণ হয়। সেইভাবেই কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরে প্রত্যেকটি ডক্টর এতটাই তারা এডুকেটেড পারসন, এবং তাদের কাজ, তাদের কি বলবো, ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। প্রত্যেকটি পেশেন্টরা তারা কিন্তু আবার ফিরে আসে এই কারণে, আরেকজন হয়তো তারই পরিচিত কাউকে নিয়ে। তার কারণ একটাই, তারা এত সুন্দর তাদের প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আপনারা পাচ্ছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরে এসে। আবার আমরা একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা আপনি বললেন। আচ্ছা, আমাদের এই যে লাইফস্টাইল, আমাদের এই যে খাদ্যাভ্যাস, এটা কি অনেকটা দায়ী হতে পারে এই রোগের ক্ষেত্রে? 200%, একদম 200%। আজকে
আমার 11 তারিখে আপনার বিহারে ভোট হয়েছে, ওইখানে আমি দেখে তাজ্জুব হয়ে গেছি। 108 বছরের একটা মা, মানে দাদিমায়ের বয়স, উনি ভোট দিয়েছেন আর খুব সুন্দরভাবে হেঁটে গেছেন। তারপরে আমি কিছুদিন আগে একটা নিউজ পেলাম কি রাজস্থানের 110 বছরের দাদিমা ডিসকাস থ্রো, রিলে রেস, মানে শর্ট পুট, তার মধ্যে উনি 4খানা খেলার মধ্যে গোল্ড মেডেল নিয়েছে। কিন্তু জানেন মেন মাইনাস পয়েন্টটা কোথায়? উনি কোনো শহরে থাকেন না, উনি গ্রামে থাকেন। উনি প্রাকৃতিককে ভালোবাসেন, এই জন্য প্রাকৃতিক এখনো ওনাকে ভালোবাসে। যে বা যারা শহরে থাকে তাদের আয়ুর একটু লাইফ স্প্যানটা একটু আপনারা দয়া করে দেখে নেন। 60 বছরের ভেতরেই আপনার, যখনই আপনি রিটায়ারমেন্ট হচ্ছেন তখনই আপনার মনের মধ্যে কথা বসে যাচ্ছে, নাও ইউ আর গুড ফর নাথিং। সরকারি চাকরি খোঁজেন, খুঁজে দেখবেন যারা যারা সরকারি চাকরি করে রিটায়ারমেন্টের পরে খুব তাড়াতাড়ি মারা যায়। আর যারা পাবলিক, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে বা পাবলিকের কোনো কোম্পানিতে কাজ করে, ওরা জানে কি ওদের কোনো রিটায়ারমেন্ট নেই, যত অবধি শরীরের দম আছে ওরা কাজ করেই যায়। আর যেদিন আপনি রিটায়ারমেন্ট হবেন সেদিন এটা বুঝে যাবেন কি আপনার কোম্পানি ভেবে নিয়েছে কি আপনার থেকে আর কিছু পাবার নেই, ইউ আর গুড ফর নাথিং। এবার ঘরে বসো, নিজের টাইমের জন্য অপেক্ষা করো আর ভগবানের নাম গুণ করো। আমি এই জন্য সবাইকে বলি, বয়স হয়ে গেছে গ্রামে চলে যান, মন ভর কাজ করুন, খুব ঘুরুন, কোনো কাজ করতে হবে না, ওই ন্যাচুরাল ওয়েতে আপনারা নিজের লাইফকে লিড করুন। সেই পান্তা ভাতটা খেতে আরম্ভ করুন না, ভুলে যান না কেন। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রাশ ফ্রাশ করে সঙ্গে সঙ্গে পান্তা ভাত খেয়ে নিলাম, এর থেকে লাভটা কি হলো? আমাদের লিভারটা ডিটক্সিফাই হয়ে গেল। কিন্তু এটা পান্তা ভাতের মধ্যে আর কি মেলাতে লিভার ডিটক্সিফাই হবে, ওইটা তো আমি এখনো বলিনি, বলবো। আগে ফোনটা একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বনগা থেকে অর্পণ মন্ডল বলছি। আচ্ছা, অর্পণ মন্ডল। অর্পণ বলুন, কি সমস্যাটা বলুন আর বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 35। আচ্ছা, সমস্যাটা বলুন। আমার পায়খানা করতে হলে মানে জ্বালা করে, আর পায়খানা হলে এটা মানে শক্ত ঢেলা মতন ফোড়া মতন শক্ত আছে। ওইটা ডাক্তারবাবুকে প্রশ্ন করতে কিসের জন্য হয়েছে। আপনি করেছেন এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট করে নিয়ে এটা 2 মাস ধরে আমি। আচ্ছা, মানে আপনি 2 মাস ধরে পরীক্ষা করছেন না কি ঢেলা পড়ছে, ঢেলার পরে পাথর পড়বে, পাথরের পরে হিরে পড়বে, হিরের পরে সোনা পড়বে, এটাই জন্য অপেক্ষা 2 মাস ধরে করছে। কিছু অসুবিধা হচ্ছে না, মানে অসুবিধা এর মানেই হয়ে গেল আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে। আর তারপরে আপনি জল কম খান, আর এখন তো শীতকাল এসে গেছে, প্রত্যেক মানুষের জল খাওয়াটা কমে যায়, তাই জন্য এইটাই হচ্ছে। আর বেশি কোঁত দিয়ে যদি পায়খানা করেন তো হার্নিয়া হবার সম্ভাবনা থাকে, পাইলস হবার সম্ভাবনা থাকে, প্রোল্যাপস অফ রেকটাম হবার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি কোথায় থাকেন? বাজবাজ বললেন তো? বনগা। সোমবার দিন যদি পারেন, আপনার কাছে যদি সময় থাকে, সোমবার দিন বারাসাত স্টেশনের কাছে হেলাবট তলা আছে, হেলাবট তলার কাছেই আমাদের চেম্বার আছে। প্রত্যেক সোমবার বারাসাতে আপনারা আমাদের গ্রুপ অফ ডক্টর, আমাকেই না, আমার সঙ্গে আরো 1-2 করে ডাক্তার থাকবে, ওই গ্রুপ অফ ডক্টর থেকে যদি কিছু অ্যাডভাইস আপনারা নিতে চান তাহলে হেল্পলাইন নম্বর দেখুন নিচে দেওয়া আছে, ওই হেল্পলাইনে ফোন করলে ওইখানে নিজের নামটা লিখিয়ে নেন, নিজের নাম লিখে ফুল ঠিকানাটা জেনে নেন, কিভাবে একবার এসে আমাদেরকে দেখান। কেন কি আপনার বয়সটা খুবই কম, তার মধ্যে যদি এই কনস্টিপেশনের যদি প্রবলেম হয়ে যায় তো দাদা আপনাকে আমি বলি, কনস্টিপেশন থেকে অনেক রোগের, মানে পেটের সমস্যা থেকে নিয়ার অ্যাবাউট আমাদের জীবনের মধ্যে মোর দ্যান 75% রোগ তৈরি হয়।
তো এই জন্য আপনাকে বলবো কি বেশি লেট না করে, এই সমস্যাটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু দারুণ ট্রিটমেন্ট হয়। এই যে প্রত্যেক কটা রোগের কিন্তু একটা সুন্দরভাবে ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। তখন আয়ুর্বেদ চিকিৎসা একদম ন্যাচারাল ওয়েতে আপনাকে সেই ট্রিটমেন্টটা দেবে, কিন্তু একদম যেটার মধ্যে বারবার করে বলা কোনো কেমিক্যালসের ব্যাপার নেই, যেটা আমরা ভয় পাই, অপারেশনের ব্যাপার নেই। এই যে ডাক্তারবাবু বললেন এই যে আপনি আস্তে আস্তে 2 মাস হয়ে গেল সেটা নিয়েই আপনি কিন্তু বসে রয়েছেন, কিন্তু এটা যে পরবর্তীকালে কতটা অন্য একটি রোগকে আমন্ত্রণ করছে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, একজন ডাক্তারবাবু সেটা বলতে পারে। আমার মনে হয় সেইভাবে ডক্টর সিং বলে দিলেন যে এই সমস্যা কিন্তু আরও যত আপনি পুষবেন রোগটিকে তত কী হবে, মারাত্মক জায়গা পৌঁছে যাবে। সেটা নিয়েও কিন্তু আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন রকমের টপিক থাকে, আলোচনা থাকে। আমি একটু বলে দিচ্ছি, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে সাউথ কলকাতা, যেটা হলো সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং বারাসাতেও বন্ধুরা পাচ্ছেন চেম্বার, এবং হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, এবং বকুলতলাতে বন্ধুরা পাচ্ছেন চেম্বার। এছাড়া কিন্তু কলকাতার বাইরে যেটা বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, কোচবিহারে চেম্বার রয়েছে, মালদহে চেম্বার রয়েছে, এবং মেদিনীপুরে হেরিয়াতে পাচ্ছেন, এবং মেচেদাতে পাচ্ছেন অবশ্যই, এবং ত্রিপুরাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা পাচ্ছেন চেম্বার, এবং আসামের গৌহাটিতে চেম্বার পাচ্ছেন। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বা বুকিং নাম্বার বলে লেখা, আপনারা চটপট বুকিং করুন, অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই আসবেন। 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার কিনা 9903795252, এবং আরেকটি যেটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেও আপনারা কিন্তু পাচ্ছেন যে নাম্বারটি 9831368397। আর এছাড়া কিন্তু অনলাইনেও কিন্তু কার্য হয়, এবং সেটাও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সেই ওষুধটি আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থায় ডাক্তারবাবুরা রেখেছেন। আর আরেকটা কথা বলতে হয় যে আপনারা কিন্তু যদি কোথাও প্রিভিয়াস রিপোর্ট থাকে, কোথাও যদি ট্রিটমেন্ট করে থাকেন, সেই প্রিভিয়াস রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, প্রেসক্রিপশনটাও কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। ডাক্তারবাবু, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা একটু খাদ্যটা আমরা একটু শুনবো এই পেশেন্টদের ক্ষেত্রে কি তার আগে বা পরে কি ধরনের। এর মধ্যে সব থেকে বড় জিনিস একটাই কি, যেসব মানুষরা থাইরয়েড রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে আমরা বলি কি প্রোটিন যুক্ত খাবারটা একটু কম খান। ওর কারণটা আছে, প্রোটিনটা হজম হতে সময় লাগে, আর থাইরয়েডটাই মেন কাজ হচ্ছে, থাইরয়েডের মানে থাইরক্সিন হারমোনের কাজই হচ্ছে মেটাবলিক প্রসেসটাকে কন্ট্রোল করা। আর যদি আপনি যে খাবারটা খেলেন ওটা যদি আপনার হজম হলো না, তখন ও আপনার শরীরের মধ্যে পচে যেতে লাগবে। মানে যে কোনো রান্না করা খাবার, যে কোনো রান্না করা জিনিস আপনি 24 ঘন্টা থেকে বেশি রাখতে পারবেন না। কিন্তু একটা নিজের বিশ্বাস যদি না হয় তো একটা কাজ করবেন, নিজের বাড়িতে একটা কাঁচা আলু নেবেন, হাফ কেটে একটা রেখে দেবেন, একটা গোটা আলু ওইখানে রেখে দেবেন, দেখবেন কত দিনের মধ্যে কাঁচা আলুটা নষ্ট হচ্ছে আর কত দিনের মধ্যে ফুল আলুটা নষ্ট হচ্ছে। খাবার যদি হজম না হয় তাহলে ও পচে যাবে, পচে গেলেই রক্তের মধ্যে মিশ্রিত হলে আপনার শরীরের মধ্যে টক্সিক গুলো এসে যায়। তার জন্য আমাদের একদম সময় শেষ, বিদায় নিতে হবে। পরবর্তী লাইভ অনুষ্ঠান নিশ্চয়ই আবার আমরা নানান প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসবো শরীর স্বাস্থ্য সম্পর্কিত। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।